বিদেশে তো মানে কোনো বাধা নেই, যেসব ড্রেস মানে আমি আমি কোনটা পরে বের হব এরকম কিছু। আর বাংলাদেশে তো আমাদের মানে এই দেশের কালচারাল ড্রেস আপেই ক্যারি করতে হয়, সো ওই ধরনের ড্রেস তো আর বাংলাদেশে পরা যায় না। তো এই জন্য আমাকে ডিফারেন্ট লাগে। যদি পরা যেত তাহলে তো দেখতেন, আমি তো এখন পরে আসতাম। বাট বাংলাদেশে তো এর দুইটাই, বাট আমার শাড়ি পরতে ভালো লাগে, আর শাড়ি পরলে সবাই আমাকে অনেক পছন্দ করে। তো সেক্ষেত্রে এখন সবার জন্য আমি শাড়িই পরি। শাড়িগুলো সবসময় দেখি মানে ওয়ান পিসই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমার শাড়ি ওয়ান পিসই, আর আমি অনেক শপিং করি। আমি দেখা গেল ঈদের সময় আমি যা শপিং করি ওইটা আমি 1 বছর 2 বছর করতে পারি, আমি এত এত শপিং করি। সো আমার অনেক অনেক কালেকশন, মানে এটাই। শাড়ির দামগুলো এটা এত ডিপেন্ডস করে, এখানে 5 লাখ টাকাও আছে, 1 লাখ টাকাও আছে, আবার 10,000 টাকাও আছে, এটা তো ডিপেন্ড করে। আমার বিজনেস আছে, আর হচ্ছে আমি মিডিয়াতে কাজ করছি, তো আর কি বলবো, এটাই তো বিজনেস। আমি 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 তো ছোট থেকেই বিদেশে ছিলাম, স্পেনে ছিলাম, ওখানকার নাগরিক। সো আমি বিদেশে যাব না, তাহলে কি আপনারা যাবেন? আপনারা যাবেন? আমার তো যেতে হয়, আমার কিছুদিন পর পর ইউরোপে যেতে হয়। আর আপনারা হচ্ছে বিদেশের ব্যাপারে যেটা বলেন, আপনারা যে বিদেশে কেন যায় বা এই সেই, এগুলা যারা হচ্ছে বাংলাদেশে থাকে, তারপর হচ্ছে বেশি ঘন ঘন বিদেশে যায়, তাদের কাছে এই ধরনের কোয়েশ্চেন করবেন, বাট আমার কাছে এটা করবেন না, বড় লেম লাগে। কারণ হচ্ছে আমি ছোট থেকে ইউরোপে ছিলাম, আর আমার কিছুদিন পর পরেই যেতে হয় দেশের বাইরে। এটা দর্শকের প্রশ্ন না, এটা আপনাদের প্রশ্ন ছিল। এটা যখন নিউ নিউ আইফোনের সিরিজ আসে তখন তো আমরা সবাই ইউজ করি, সবাই কিনে, তো এটা কেন নিব না? আমি দেশের বাইরে যাচ্ছি, মালয়েশিয়া যাচ্ছি, ওখান থেকে নিয়ে আসবো। আমার সত্যি কথা বলতে আমার ফরেনার ছেলেই পছন্দ। থ্যাংক ইউ। তারা অনেক সুন্দর হয়, আমার সাথে ভালো মানাবে। আপনারা চান না আমার জামাই ফরেনার হোক? আমার এমন কেউ আছে কিনা সেটা তো আপনারা খুঁজে বের করবেন, আছে কিনা, আমি কেন বলবো? না, আমরা কোথায় একটা ভিডিও দেখেছেন? হ্যাঁ, আমরা ঘুরেছিলাম। হ্যাঁ, চিলমুডে ছিলাম, ও আমার ভালো ফ্রেন্ড, সেই তো।